আমাদের আজকে আলোচ্য বিষয় হলো নারী স্বাধীনতা এবং আস্তে আস্তে পশ্চিমা এই নারী স্বাধীনতার নকশা এটা আস্তে আস্তে আমাদের দেশের মধ্যেই এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং আসলে কাদের হচ্ছে। আপনাদেরকে খুব ভালো করে বোঝা উচিত যে পশ্চিমারা আমাদেরকে কিছু মিষ্টি শব্দ শোনায় এবং এই মিষ্টি শব্দে বিভ্রান্ত করে আমার আপনার সন্তানকে। যেমন একটা কথা তারা কি শোনায় যে ছোট পরিবার সুখী সংসার, বাস একটা মুখস্থ কথা মানুষকে শোনাচ্ছে, হেভি মিষ্টি কথা। ঠিক নারী স্বাধীনতা বলতে নারীদের কাছ থেকে হেভি তারা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। নারীরা হয়তো বা মনে করে যে নারী স্বাধীনতা, ইসলাম মনে হয় আমাদেরকে স্বাধীনতা দেয়নি, ইসলাম মনে হয় কক্ষিগত করে রেখেছে, তো তারা একটা শব্দ শিখে দিয়েছে কি নারী স্বাধীনতা। আর পুরুষরা আর রেজালু কওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা হলো নারীদের উপর কর্তৃত্বশীল, এটাকে তারা বানিয়ে দিয়েছে যে পুরুষের ক্ষমতা, পুরুষ শাসনকারী। তো এতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে আজকে আপনাদের সামনে এই ব্যাপারটা নিয়ে আমি খুব ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে দেখেন নারী স্বাধীনতা বলতে তারা কি বুঝায় এবং এটা যদি সঠিকভাবে প্রয়োগ না হয় ক্ষতিগ্রস্ত কারা হবে। দেখেন একজন নারী কে হয়, আমার আপনার মা, হয়তোবা কারোর মা, অথবা নারী বলতে কারো স্ত্রী, অথবা নারী বলতে কারো মেয়ে। এই তো তিন ক্যাটাগরি নারী আছে পৃথিবীতে, না আমাদের বাংলাদেশে। যে নারীরাই আমাদের বাংলাদেশে আছে হয়তো কেউ কারো মা, আর না হলে কারো মেয়ে, আর না হলে কারো স্ত্রী। তো নারী স্বাধীনতায় যখন নারীদের স্বাধীনতা, তাদের যে ভাষা বা তাদের যে প্ল্যান, এই স্বাধীনতা যদি বাস্তবায়ন হয় তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে আপনার মা, অথবা ক্ষতিগ্রস্ত হবে আপনার স্ত্রী, আর না হলে ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তান। যখন এরা ক্ষতিগ্রস্ত হবে তখন আপনার সংসারও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের আসলে বোঝা উচিত যে তারা নারী স্বাধীনতার এই ডাক দিয়ে, দেখেন শুধু এটা না, বাহিরের দেশে নারী স্বাধীনতা আছে এবং আপনারা অপেক্ষা করেন আর কয়েকদিন পরে আমাদের দেশে আর একটা বলি শুরু হবে, সেটা হলো শিশু অধিকার। বুঝতে পারছেন? শিশু অধিকার। ইসলাম যেভাবে, আমাদের ইসলামে কিন্তু আপনার কোনো বৃদ্ধাশ্রম নাই। ইসলামের মধ্যে প্রত্যেক সন্তান তার বাবা মাকে কি করবে? দেখবে। এটা ইসলামের সভ্যতা। তারপরে সন্তানগুলোকে লালন পালন করবে বাবা মা। কিন্তু শিশু অধিকার নামের পশ্চিমাদের একটা সভ্যতা আছে, শিশু অধিকার। এটার দ্বারা কি হয়, একটা ছেলে বাবা মায়ের আন্ডার থেকে চলে যায়, কিন্তু শুনতে কিন্তু অনেক ভালো মনে হয় কি শিশু অধিকার, এই আইনে শিশুদের অধিকার রক্ষা করা হচ্ছে। আবার ঠিক আরেকটা হলো নারী স্বাধীনতা, তারা বোঝাচ্ছে কি নারীদেরকে রক্ষা করছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারটা নিয়ে সুন্দরভাবে ক্লিয়ার করব। দেখেন একটা কথা আপনারা সর্বপ্রথম মনে রাখবেন যে জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ এবং নারীকে স্বাধীন বানিয়েছেন, হুর বলা হয়। প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে বানিয়েছেন। দেখেন আপনাদেরকে একটা কথা আমি বুঝাই যে স্বাধীনতার অর্থ এটা না যে কারোর অধীনে থাকতে পারবে না। যেমন আপনাদের বোঝানোর জন্য বলি, আমাদের বাংলাদেশে আমরা তো স্বাধীন হয়েছিলাম ৭১ সালে, তাই না? তার মানে কি এটা যে বাংলাদেশের কোনো পুরুষ আর বা কোনো মানুষ এখন আর কোনো আইনের অধীনে থাকে না? দেখেন এই যে ২৪শে জুলাই আমরা ফেসিস্ট মুক্ত দেশ করলাম, তো আমরা তো সকলেই স্বাধীন হলাম না? কিন্তু এর মানে কি এটা যে এই দেশে আর কোনো মানুষ তাহলে আর আইনের মাথা হাতে থাকবে না, কোনো মানুষ পুলিশকে আর মূল্যায়ন করবে না, কোনো মানুষ কোর্ট কাছারি আর কোনো নিয়ম নিবে না, কারণ আমরা তো স্বাধীন হয়ে গেছি? এটা অর্থ কিন্তু এটা না যে স্বাধীনতা মানে আজকে থেকে আমরা কারোর মাথা হাতে থাকবো না। কারোর মাথা হাতে থাকা এটা মূলত আসলে স্বাধীনতা বিরোধী না। যেমন আপনাকে আরো বোঝানোর জন্য বলি যে একজন কর্মচারী যখন কোনো ফ্যাক্টরিতে কাজ করে, সে কিন্তু ব্যক্তি জীবনে স্বাধীন, কিন্তু যখন সে কোনো ফ্যাক্টরিতে কাজ করে বা কোনো অফিসে কাজ করে বা কোনো মালিকের আন্ডারে চাকরি করে, তখন কিন্তু সে মালিকের অনেক কথা তাকে শুনে চলতে হয়। এটা কি বলবেন যে তাহলে আজকে থেকে আরেকটা ঘোষণা হবে কি, যে সেটা হলো কর্মচারী স্বাধীনতা, যে কর্মচারীদেরকে স্বাধীনতা দেওয়া লাগবে। ঠিক আছে, এরপরে আপনি আসেন, আমাদের যে ছোট বাচ্চারা আছে, আমাদের প্রত্যেকজন, আপনাদের সন্তান আছে, আপনারা খুব ভালো করে বুঝবেন, আপনাদের সন্তানরা আছে, আপনাদের মেয়েরা আছে, বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত ইসলাম বলে যে একজন ছেলে বালেগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এবং একজন নারী, একজন মেয়ে, সে বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার অধীনে থাকবে, বাবা মায়ের অধীনে থাকবে। এখন আপনারা বলেন, তারা তো ব্যক্তি জায়গা থেকে তারা স্বাধীন, তারা স্বাধীনভাবে ঘুমাবে, তারা স্বাধীনভাবে সবকিছু করবে, কিন্তু তারা বাবা মায়ের আন্ডারে থাকবে। কেন করবে? দেখেন আজকে যদি বাবা মা বলে ওদেরকে স্বাধীন করে দিলাম, বাবা মা যদি আর টাকা পয়সা না দেয়, বাবা মা যদি আর খোঁজ খবর না নেয়, তাহলে বলেন তো এই ছেলে মেয়েদের কি হবে? তাহলে এই ছেলে মেয়েরা এমনি স্বাধীন কিন্তু তারপরেও কিন্তু বাবা মায়ের অধীনস্থ, তাই না?
এখন কি আপনারা বলবেন যে কারোর অধীনস্থ থাকা এটা স্বাধীনতা বিরোধী, এই জন্য আজকে থেকে সন্তানের স্বাধীনতা চাই? তো আগামীকালকে থেকে এই সন্তানরা বাবা মায়ের আর কোনো কথা শুনবে না।